হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ভেক্টর অ্যালজেব্রা, যেটা একটা বেসিক কনসেপ্ট অফ ভেক্টরটা নিয়ে। ঠিক আছে, আমরা সবাই নাম শুনছি যে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর, এই যে ভেক্টরটা, ঠিক আছে, মূলত ক্লাস 12 আছে ম্যাথমেটিক্সে। ঠিক আছে, যেটা শুধু ম্যাথমেটিক্স নয়, ফিজিক্সের মধ্যেও কাজে হয়। ঠিক আছে, দেখো আমরা পরে স্কেলার স্কেলার ঠিক আছে, স্কেলার কি? স্কেলার হলো যে রাশির, ঠিক আছে, বা যে কোয়ান্টিটির যে ম্যাগনিটিউড বা যেটা মান আছে, তাকে কি বলা হয়? স্কেলার। ঠিক আছে, তারপর আস্তে আস্তে যেমন কেউ একজন বলল 2 কিলোমিটার যাও, ঠিক আছে, সেটার মধ্যে কি হলো? 2 কিলোমিটার যাও, সেটার মধ্যে কি আসছে? সেটার মধ্যে 2 কিলোমিটার বলা, 2 কিলোমিটার যাও। ঠিক আছে, 2 কিলোমিটার। ঠিক আছে, সেটার মধ্যে কি আসলো? 2 কিলোমিটার মধ্যে সেটার মধ্যে ম্যাগনিটিউড আসলো। কিন্তু জিনিসটা কিন্তু পারফেক্ট হলো না, যে 2 কিলোমিটার যাও পারফেক্ট হলো না। কি 2 কিলোমিটার আমি সামনের দিকে যাবো না পেছন দিকে যাবো, না এই দিক দিয়ে যাবো না এই দিক দিয়ে যাবো। ঠিক আছে, একটা দিক, যেটার জন্য দিক নির্দেশ করা হলো না। ঠিক আছে, এখন যদি বলি 2 কিলোমিটার উত্তরে বা যেটা নর্থে যাও, তখন কিন্তু এটা দেখো 2 কিলোমিটার নর্থে যাও, তখন একজন মানুষ বুঝতে পারবে যে একটা ডাইরেকশন আছে। ঠিক আছে, সেটা কি আছে? ম্যাগনিটিউড, 2 কিলোমিটার ম্যাগনিটিউড আছে, আবার কি আছে? ডাইরেকশন। ঠিক আছে, এই যে ম্যাগনিটিউড সঙ্গে ডাইরেকশন, ঠিক আছে, বা দিক, যে রাশি বা কোয়ান্টিটি ম্যাগনিটিউড বা মান এবং ডাইরেকশন বা দিক দুইটি আছে, সেই রাশিগুলোকে বলা হয় ভেক্টর। ঠিক আছে, এইসব যেমন 2 কিলোমিটার যাও, এইসব অসুবিধা হয় কোন দিকে যাব, সেই সব অসুবিধার জন্যই যে 2 কিলোমিটার উত্তর বা নর্থে যাও, সেই জন্য তৈরি করা হলো কি? ভেক্টর। ঠিক আছে, তারপর আমরা দেখো ভেক্টরের রিপ্রেজেন্টেশন, মানে উপস্থাপন, ভেক্টরকে কিভাবে উপস্থাপন করা হয়। দেখো, উপস্থাপন বলার আগে বলছি যে শুধু মান, কোনো রাশির যে মান বা দিক, ঠিক আছে, বা ম্যাগনিটিউড বা ডাইরেকশন, এটি থাকলেই শুধু ভেক্টর হবে, ঠিক তেমন না। সেটা আরেকটা জিনিস ফলো করতে লাগে, সেটা হলো প্যারালোগ্রাম ল। সেটা বাকি প্যারালোগ্রাম হলো, দেখো যদি আমরা নাম শুনেছি, সেটা আই ফিজিক্সের মধ্যে, ঠিক আছে, বা আমরা যেটা জানি কারেন্ট, ঠিক আছে, কারেন্টকে ডিনোট করা কি? যে আই দ্বারা। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা যদি দেখি, এটা একটা তারের মধ্যে কারেন্ট দেখানো হয়েছে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপর এই তারটার সাথে আরেকটা তার যুক্ত করা হলো 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার যে কারেন্টটা এই দিকে ফ্লো, এই তারে ফ্লো হবে, সেটা কত অ্যাম্পিয়ার একটা কারেন্ট হবে? সেটা হবে 5 প্লাস 3 মানে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট। ঠিক আছে, 8 অ্যাম্পিয়ার মানে এটা 5 প্লাস 3 8 অ্যাম্পিয়ার কারেন্ট। সেটার মধ্যে এখানে অ্যাঙ্গেল আমি যত ডিগ্রি থাক, 90 ডিগ্রি থাক বা 30 ডিগ্রি, এটার মধ্যে কোনো কিছু ফারাক পড়বে না, শুধু কি আবার সেটা যোগ করে চলে আসবে 8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু যে ভেক্টরের যে প্যারালোগ্রাম বলা হয়েছে, যে সাপোজ এ একটা ভেক্টর,
বি একটা আলাদা ভেক্টর একটা, ঠিক আছে, যে সেটা কি হবে, এটা প্যারালোগ্রাম, তো হবে প্যারালোগ্রাম, ঠিক আছে, হলো প্যারালোগ্রাম। এবার এই যে এ ভেক্টর আর বি ভেক্টর যে সমষ্টি বা এ প্লাস বি হবে, এই যে প্যারালোগ্রামটা করলাম সেটা ডায়াগোনাল বা কর্নার হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে। সেটা দেখো এটার মধ্যে প্যারালোগ্রামটা আমি যদি ছোট নেই তাহলে এটার কর্নার একরকম হবে, যদি প্যারালোগ্রামটা যদি এইভাবে নিই এতটুকু, তখন কিন্তু এটা আরেক রকম হবে, বা এরকম যদি নিয়ে নিই তো সেটা কিন্তু আরেক রকম হবে। তো এটা বেরি করছে কি এটার উপর, ঠিক আছে, অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল বেরি করছে, ঠিক আছে। দেখো প্যারালোগ্রাম এটার মধ্যে এ প্লাস বি হবে, এটা যদি এটা বেরি করছে, দেখো দুইটা আলাদা আলাদা। কিন্তু কারেন্টের ক্ষেত্রে তুমি যে অ্যাঙ্গেল লাগানো যাবে সেটা যেটা যোগ করে যাওয়া হবে 5 + 3 যে 80 হবে, ঠিক আছে। সেই জন্য কারেন্ট হলো একটি স্কেলার রাশি, ঠিক আছে। সে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় ভেক্টরকে, যে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে এইভাবে, এ পয়েন্ট থেকে শুরু হয়, এ আই দিকে দেওয়া হয় এ রু দিয়ে সেটা, ঠিক আছে, যেগুলো এরু, এটা এরু দেওয়ার মানে হলো সেটা কি নির্ণয় করেছে, সেটা ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন এর মধ্যে কি ডিল করে দিয়েছে ডাইরেকশন, মানে বুঝা গেল। এটার যে ল্যাংথটা ডিনোট করবে ম্যাগনিটিউড, ঠিক আছে, বা মান, আর এটা ডাইরেকশন বা দিক নির্ণয় করবে এরোটা, ঠিক আছে। সেটা হবে একটা ভেক্টর, ঠিক আছে। ভেক্টরকে আমরা অনেক সময় এইভাবে এটা যদি এ আর বি হয়, ভেক্টরকে ডিনোট করা হয় এ বি ভেক্টর বা এ ভেক্টর স্মল এ দিয়ে ডিনোট করে। অনেক সময় দেখা যায় কি এ দিয়ে ডিনোট করা হয়েছে, অ্যাকচুয়ালি ভেক্টর ডিনোট করা হবে এইভাবে, এ দিয়ে অনেক সময় দেওয়া হয়, কিন্তু এ দিয়ে সামনে কি হবে, এ বি সি দিয়ে যাবে নাকি শুধু নরমাল যে কাউন্ট দিয়ে এবিসি, সেটা কিন্তু ধরা হয়, সেটা কিছু করার নেই, ধরা হয়, ঠিক আছে। তাহলে ভেক্টর হতে হলে কোনো রাশি কি কি হতে হবে, কোনো রাশির মান থাকতে লাগবে বা ম্যাগনিটিউড, তারপর ডাইরেকশন থাকতে লাগবে, দিক থাকতে লাগবে, ঠিক আছে। এবারে প্যারালোগ্রাম যে লটা সেটা তৈরি করতে হবে, সেটা হলো এইগুলা হলো যে নেসেসারি সাফিসিয়েন্স কন্ডিশনস, দেখি ম্যাগনিটিউড, ভেক্টর হতে হলে ম্যাগনিটিউড থাকতে হবে, মানে মান, ডাইরেকশন, দিক, ঠিক আছে, তারপর কি করতে বলতে প্যারালোগ্রাম ল। আরেকটা দেখো ভেক্টরের ক্ষেত্রে একটা প্রাইমারি বা নেসেসারি কন্ডিশন বা শর্ত যেটা হলো, সেটা হলো সেম ক্যারেক্টারিস্টিক্স হবে, সেম ক্যারেক্টারিস্টিক্স হবে। যেমন আমি বললাম কিলোমিটার বললাম, তাহলে দুইটা ভেক্টর যদি আমরা কিলোমিটার যদি যোগ করলাম, তাহলে দুইটা ভেক্টরের মধ্যে এটাও কিলোমিটার হতে হবে, এ ভেক্টর যেমন 2 কিলোমিটার, আরেকটা যদি ভেক্টর নেই সেটা আমার 3 কিলোমিটার বা 5 কিলোমিটার, যাই ধরি সেটা কিলোমিটার হতে হবে, এখানে অন্য কিছু হতে হবে, সেম জিনিস হতে হবে, বুঝা গেল, সেম হতে হবে ক্যারেক্টারিস্টিক্স, বুঝা গেল, এটা হবে সেম ক্যারেক্টারিস্টিক্স, সেটা হলো প্রাইমারি বা নেসেসারি কন্ডিশন ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। আর মেইনলি এটি ফলো করতে হবে, ঠিক আছে, এইগুলো ফলো করলে সে কি রাশি বা কোয়ান্টিটি কি ভেক্টর, বুঝা গেল। এবার ম্যাথমেটিক্সে এটা বিশেষ কাজে লাগে না, তবে ফিজিক্সে কিছু কাজে লাগে, সেটা হবে যে কিছু জিনিস আছে বা রাশি আছে বা কোয়ান্টিটি যেগুলো আমরা যা বলি, সেগুলা অনেক সময় ভেক্টরের মতো আচরণ করে, অনেক সময় আবার স্কেলারের মতো আচরণ করে, যেগুলো ফিজিক্সের টেন্সর বলা হয়, সেটা আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে আসে না, তবে এটা জানার দরকার, ঠিক আছে। যেমন প্রেসার বা চাপ, সেটা না ভেক্টর রাশি না স্কেলার রাশি, কারণ এটা অনেক সময় স্কেলার রাশির মতো আচরণ করে, তখন সেটাকে বলা হয় স্কেলার, অনেক সময় ভেক্টর মতো আচরণ করে, তখন বলা হয় ভেক্টর। আর
সেই জন্য এইসব রাশিকে বলা হয় অ্যাকচুয়ালি স্কেলারও বলা হয় না, ভেক্টর বলা হয়, সেখানে টেন্সর রাশি বলা হয়। ঠিক আছে, টেন্সর কোয়ান্টিটি, বুঝা গেল? এগুলো কিছু ভেক্টর যে আমরা বুঝবো কিভাবে ভেক্টর, এটা একটু বেসিক। তারপর আমরা দেখো ভেক্টর যে আমরা 2D তে এই যে x অ্যাক্সিস y অ্যাক্সিসে এখানে একটা ভেক্টর আছে p, তাহলে এটা u, তাহলে u p হইতেছে এই ভেক্টরটা p ভেক্টরে পজিশন ভেক্টর। ঠিক আছে, তাই সেটা কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে x এদিকে আসছে এতটুকু, তারপর y উপর দিকে এতটুকু আছে। ঠিক আছে, বুঝা গেল? এটা হচ্ছে পজিশন ভেক্টর। আর আমরা আজকে মূলত আলোচনা করব দেখো 3D ভেক্টর নিয়ে। ঠিক আছে, কি ভেক্টর নিয়ে? 3D ভেক্টর নিয়ে। 3D ভেক্টর দেখো সেটা অ্যাক্সেস করে দেবে তিনটা। সেক্ষেত্রে একটা জিনিস 3D ভেক্টর এটাও 90 ডিগ্রি হবে, কিন্তু এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সেটাকে আমরা x y z। দেখো আমরা যে মানে মৃত্যুকে কিন্তু আমরা কল্পনা করতে পারি না, জাস্ট একটু একটু ইয়ে করতে পারি বা অনুভূতি করতে পারি না, অনেক সময় কল্পনা করতে পারি কোনো মৃত্যু। সেম বা 3D ভেক্টর সেম, 3D ভেক্টর কল্পনা করতে একটু কষ্ট লাগে, ইমাজিনেশন একটু করি। ঠিক আছে, তার থেকে সহজ উপায় যে আমাদের যে ঘরের এই যে ঘরের যে এক সাইড হয়ে যাবে কি x অ্যাক্সিস, নিচে থেকে যদি আমরা এই সাইডে চলে যাই, এই যে ঘরের এই সাইডে x অ্যাক্সিস, এদিকে যদি আমরা y চলে যাই 90 ডিগ্রি আছে, তারপর আমরা উপর দিকে যদি z অ্যাক্সিস চলে যায় সেটা 90 ডিগ্রি। ঠিক আছে, তখন সেটা আমরা যদি একটা পজিশন ভেক্টর ধরি p, সেটাতে এখানে u, তখন সেটা হয়ে যাবে এদিকে আমরা কি আসতে হবে x আসতে হবে, তারপর এদিকে আমার y আসতে হবে, তারপর আমার এদিকে z আসতে হবে। ঠিক আছে, যেটা হবে up কি হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, যেটা পজিশন ভেক্টর। ঠিক আছে, এটা কিন্তু সোজা আমরা মনে রাখতে পারি, আমরা অঙ্ক করে ফেলতে পারি, কিন্তু সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো এদিকে আমরা কত আসলাম, এদিকে x, সেইখানে কিন্তু 90 ডিগ্রি, তারপর আমরা আসবো y, সেটা আবার 90 ডিগ্রি, তারপর আমরা এদিকে চলে যাবো z। ঠিক আছে, x আসলাম, তারপর এই x এর y আসলাম, এদিকে আসলাম z। ঠিক আছে, তো সেটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, সেটাকে ইমাজিনেশন যদি আমরা করি ঘরের, আমরা এদিকে ঘরের কত নাম x আসলাম, তারপর আমরা এদিকে আসবো এই সাইডে z y, তারপর আমরা উপর দিকে চলে আসবো এই জায়গাটা। তো এই জায়গাটা যদি আমার p ভেক্টরটা এই জায়গা থাকে, তো আমাদের x আসতে হবে এদিকে থেকে x, তারপর আমার y আসতে হবে, তারপর আমরা উপর থেকে কি z আসতে হবে, তাহলে আমার কোন ভেক্টরে চলে আসবো p ভেক্টরে। ঠিক আছে, সেটা হচ্ছে 3D ভেক্টর ক্ষেত্রে। ঠিক আছে, সেটা পজিশন ভেক্টর রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, এই যে এতটুকু হলো যে আমাদের ভেক্টরের যে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, সেই এতটুকু। এইগুলা থেকে অনেক সময় অনেক ইন্টারভিউর মধ্যে বা কম্পিটিটিভ এক্সামের মধ্যেও কোশ্চেন আসে। ঠিক আছে, ঠিক আছে, এটা বেসিক। Thanks for watching.